আমার রাস্তার খাবার পোষায় না। কোথা খায় এটা জানি না, তরকারি খেলে আমি দেখলে বুঝে যাবো। পাচ্ছি না। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। চলে আসলে নতুন একটা ভিডিওর সাথে। এখন বাজে 10:30। 10:30 কি 11:15 হবে, আর হলো না। আর সকালবেলা এই মজা ঘোষের দোকানে সবার লাস্টের আমার কাজ ছিল হচ্ছে ঠাকুর পুজো দেওয়া। তো সব সংসারের সমস্ত কাজ করে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে। তোর দাদাভাই বলে সকালে কোনো খাবার করতে হবে না, আমার ভাত আছে, তোমার ছেলে মেয়ে রাস্তাতে খাবার কিনে নিয়ে আসো। আমি তো বলেছিলাম যে আমি জল মুড়ি খাবো, আমার রাস্তার খাবারটা না পোষায় না। ঘোষের দোকান থেকে সোয়াবিন দিয়েছি দেবো। হ্যাঁ সোয়াবিন শনিবার করে পনির দেয়। তো সকালবেলা এই খাবার। আর এই দেখো শাক বাচ্ছিলাম, লাল শাক। কি রান্না হবে এটা খেয়ে রাখো, এখানে এটা কোনো কালার ইউজ করে না। আলুগুলো এরকম মিশিয়ে দেবো। এটা কোনো কালার ইউজ করে না, তবে দামি আলু দেয় তো। তো দাদাভাই ভাত খেয়েছে, বলছে যে আমি বললাম তুমি দুটো খাও, বলছে না আমি খাবো না। আসলে ও না এসব জিনিস অতটা খেতে চায় না, ঘরে করলে সেটা ভালো খায়। এবার ঘরে ভেবেছিলাম যে আমি একটু খাবার করবো, বলছে খাবার করতে হবে না, যা আছে। কটা করে কচুরি সবাই বলছে যা আছে আমি খেয়ে নেবো, আর সকালবেলা তো আমি তেমন কিছু খাই না, বলছে তোমার জন্য দুটো নিয়ে আসবো। আচ্ছা এই যে ডাল পুরি, এগুলো রান্না করতে করতে অনেক দেরি হয়ে যাবে, তাই এইসব রান্না বান্না সকালবেলা করতে হবে না। আমি খাবার নিয়ে আসি, তুমি খেয়ে নাও, খেয়ে রান্না বসাই দাও। বা এইভাবে মুড়ি দিয়েছো তো, এইভাবে কাগজ করে মুড়ছে কেন? সেটাই ভালো। তো 3টে, বোনের 3টে। না বোন 3টে না খেতে পারলে আমি আছি। আর এই যে আমার 2টো, আমি 2টোই খাবো। এই হচ্ছে সকালের টিফিন। সকালবেলা আজকে বৃষ্টি বৃষ্টি দেখেছি, আবার শুয়ে পড়েছি, দেরি হয়ে গেছে কাজ করতে করতে। সমস্ত কাজ করে বিছানার চাদর ফাদর পাল্টে জামা কাপড় সব উপরে মেলে দিয়ে আসলাম, দিয়েছে। বৃষ্টি এখনো ঝিরিঝিরি পড়ছে, ওয়েদারটা আজকে খুব বাজে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। যা গরম পড়েছিল তার থেকে মনে হচ্ছে এটা অনেক ভালো। আর শাক ধোয়া হয়ে গেছে, কিন্তু শাকটা বাঁচতে হচ্ছে। এটা খুব সুন্দর নোটে শাক। হ্যাঁ চিকু দিকে চুপ করে শুয়ে রয়েছে। আমি এটা খাবো, খাওয়ার পরে চিকুর খাবার ভিজিয়েছি, চিকুকে ওটা খাওয়াবো। কারণ চিকু সকালবেলা জল বিস্কুট খেয়েছে, ওরা এখন খাওয়ার অতটা মুড নেই, ওটা আমার হাতে করে ধরে খাইয়ে দিতে হবে। তো এখন ওকে এই শাক বাচ্চা হয়ে এসছে, আমার শাকটা বেছে নিই, ওকে খাওয়াবো, খাইয়ে রান্নার দিকে ঢুকে পড়বো। ফ্রিজে মাছ ছিল, ভোলা মাছ নিয়েছিলাম, কালকে বাজারে গেছিলাম, অনেক রকম মাছ নিয়েছি। তো ভোলা মাছটা বার করেছি, সেটা ধুতে হবে। ভোলা মাছ রান্না করবা? ভোলা মাছ রান্না করবো। ভোলা মাছটা ভাবছি একদম কি বলবো, টমেটো দিয়ে আর হচ্ছে পেঁয়াজ দিয়ে মাখা করে রান্না করবো। তো দাদাভাই অনেকদিন ধরে বলছিল বাজারে গিয়ে ভোলা মাছ নিয়ে এসো না। তো ভোলা মাছ পেয়েছি, কালকে নিয়ে এসেছি বাজার থেকে। আমার হাত ধোমা এনে ভোলা মাছ পেয়েছি, নিয়ে এসেছি। হ্যাঁ, আর কি রান্না করবো দেখছি, ফ্রিজে এখন খুলে দেখবো আর কি আছে, কি রান্না করার মতন আছে। তো চলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে সবজির দিকে কাটাকাটি শুরু করবো। তোমাদের সবজি পুরো কোটা কমপ্লিট। আর আজকে ভাত বসাতে পারিনি এখন, ওই যে চাল ধুয়ে রেডি করে রেখেছি, ভাত বসাবো। এই যে নোটে শাক ধোয়া হয়ে গেছে, পটল আলু রাত্রে রুটি খাওয়ার জন্য পটলের তরকারিটা করে রাখবো, রাত্রেবেলা তরকারি করতে ইচ্ছা করে না আমার। যাই হোক, এই যে পাকা হচ্ছে, পেঁয়াজ দিয়ে ভাজবো। আর এটা মাছের জন্য আলু কেটেছি, শাক ভাজার জন্য রসুন কুটেছি, মানে রসুন ছাড়িয়ে রেখেছি। এই যে ভোলা মাছ করছিল তোমাদের দাদাভাই, তাই ভোলা মাছ এবার বাজারে পেয়েছি, নিয়ে এসেছি। ভোলা মাছের ঝাল হবে পেঁয়াজ বাটা দিয়ে। আর এই দেখো এখানে হচ্ছে চিকুর সবজি সেদ্ধ বসিয়েছি, এটা চিকুকে দেবো এখন। তো এই তো এই রান্নাবান্না, তো এই রান্নাবান্না করবো, করে তারপরে আজকে আবার ছাদে উঠবো। ছাদে উঠে সেই বাজার থেকে কাঁকড়া নিয়ে এসেছিলাম, তো আজকে কাঁকড়া ছাদে বসে খাবো। যদিও বাজে বৃষ্টি পড়ছে, জানি না যে যেতে পারবো কি না, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। যদি বৃষ্টি না থাকে তাহলে যাবো, আর যদি বৃষ্টি পড়ে তাহলে আর যাওয়া হবে না হয়তো। সকাল থেকে যে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। যাই হোক চলো, প্রায় 12টা বাজে, রান্না এই চাপালাম। চিকুর সবজিটা সেদ্ধ হয়ে গেলে ভাত চাপাবো। আর এদিকে যা যা সবজি আছে সব কোটা কমপ্লিট, এবার রান্নাটা আর কি করবো। যাই হোক চলো রান্নাটা করে নিই। আর বাজার থেকে 1 কিলো কাঁকড়া নিয়ে এসেছিলাম, যে সমুদ্রের কাঁকড়াগুলো হয় সেই কাঁকড়া। তো ভাবছি যে কাঁকড়ার ঝাল তো ঘরে করি, খাওয়া হয় ভাতের সাথে, তো শুধু খাবো কাঁকড়াটা, তাই জন্য ছাদে খাওয়ার জন্য নিয়ে এসেছিলাম। কিন্তু যা ওয়েদার দেখছি আজকে মনে হচ্ছে বৃষ্টি হবে, বৃষ্টি হচ্ছে রীতিমতন, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো যাওয়া গেলে যাবো, আর যদি যাওয়া না যায় তাহলে আজকে আর যাবো না, অন্যদিন করবো, দেখা যাক।
কি করি। আর চলো এবার হচ্ছে রান্নাটা করে নিই, পরে কথা বলছি আবার। দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে, পুরো বৃষ্টি হয়ে বন্ধুরা পুরো সব ভেজকে গেল আমাদের প্ল্যানটা। ছাদে উঠে যে প্ল্যানটা ছিল কাঁকড়া কষা খাওয়ার কথা ছিল, তো কাঁকড়া কষাচ্ছে সেটা আর খাওয়া হলো না, সব উল্টোপাল্টা হয়ে গেল। কাঁকড়া কষা আর খাওয়া হলো না, সব উল্টোপাল্টা হয়ে গেল। যাই হোক রান্না আজকে আমার অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। রান্না করে বাসন কুসন পরিষ্কার করে মেজে স্নান টান করে মেয়ের স্কুলের ড্রেস ছিল সেটা কাচলাম, কেচে স্নান করে এই উঠলাম। তাড়াতাড়ি করে রান্নাটা করলাম যাতে উপরে গিয়ে জিনিসটা করতে পারি। মেঘ ডাকছে দেখেছো? সকালবেলা দেখলাম ভালোই রোদ ছিল, ও মা রোদ হতে হতে দেখি বৃষ্টিটা নেমে পড়লো। আমি ভাবলাম হয়তো বৃষ্টিটা কমে যাবে, কিন্তু এই যা ওয়েদার হয়ে রয়েছে মনে হয় না কমবে আজকে। তো যাই হোক প্ল্যান তো পুরো একদম ভেসকে গেল, আর হবে না উপরে কি করা। তো দেখা যাক কালকে যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে করব, আর না হলে হয়তো কপালে নেই। চলো চলো কি কি রান্না করেছি দেখিয়ে দিই। তোমরা তো জানোই কি কি রান্না করেছি, তবুও একটু দেখিয়ে দিই। এই যে ভাত, আজকের ভাত গরম গরম খুলতেই ধোয়া উঠে গেল, দেখলে? এই দেখো গরম গরম ধোয়া ওঠা ভাত। আচ্ছা তার সাথে কি আছে উল্টোপাল্টাভাবেই দেখাতে হবে। এই যে এটা হচ্ছে পরশু দিনের টক ডাল ছিল ফ্রিজে, তো সেটাই একটু কাঁচা তেল দিয়ে রেখেছি। ডাল পোড়া খেতে গরম ভাতের সাথে ওফ আজকে যা দারুণ লাগবে না বন্ধুরা, কি বলবো। গরম ভাতের সঙ্গে ডাল পোড়া দারুণ লাগবে, তার মধ্যে একটু কাঁচা তেল দিয়ে দিয়েছি আমি। অল্প শাক ভেজেছি, অল্প পাকা উচ্ছে ভেজেছি, কারণ পাকা উচ্ছে মেয়ে খাবে না, শাক ভাজাটা আমরা সবাই খাবো, মেয়ে উচ্ছে খাবে না। আচ্ছা ওবেলা রাত্রেবেলা রুটির চিন্তাটা, মানে রুটির সাথে কি খাবো সেটা চিন্তা থেকে যায়, তাই জন্য একটু পটল আলুর তরকারি করেছি। যা খাবে খাবে, আর যা থাকবে ওবেলা চলে যাবে। আচ্ছা এই যে ভোলা মাছ কিন্তু একদম গা মাখা করে একটু ঝোল, মানে মাখা করে রান্না করেছি। তার মধ্যে টমেটো দিয়েছি, ধনেপাতা দিয়েছি, একটু বেগুন থাকলে ভালো হতো। বেগুনের যা দাম, বেগুন হাত দিতে গেলে ছ্যাঁকা দিচ্ছে, তো বেগুন আর আনিনি। যাই হোক যা আছে এই আছে, এই দিয়ে যা ছিল এই দিয়েই করেছি। সবজির ভীষণ দাম, সবজিতে হাত দেওয়ার মতন না। কালকে সবজি বাজার 1,500 টাকা বাজারে নিয়ে গেছি, মানে 1,500 টাকার বাজার করলে আমার মোটামুটি 10 দিনের মতন হয়ে যায়। 10 দিন না হলেও 8-9 দিন হয়ে যায়, 7 দিন কি 8-9 দিন হয়ে যায়, এরকমই হয় আর কি। কোনো সময় একটু বেশিও যায়, কোনো সময় একটু কমও যায়, সেটা মানে 1 দিন 2 দিন একটু আর কি হেরফের হয়। তো যাই হোক একবারে বাজারটা করে নিয়েছি, যেহেতু বাজারটা অনেক দূর। কালকে 1,500 টাকা বাজারে নিয়ে গেছি, কিচ্ছু হয়নি বাজারে সেরকম। মাছের যেরকম দাম সেরকম সবজির দাম, তবু 1,500 টাকা বাজার করিনি। দেখলাম এত সবজির দাম, তো কিছু পয়সা রিটার্ন নিয়ে চলে এসেছি, টাকা বাজার করতে পারিনি, ভীষণ গায়ে লাগছিল। তো যাই হোক যা বাজার করেছি আমার 6 দিন তো চলবেই, যেটুকুনি বাজার করে নিয়ে এসেছি। মনে হয় 1300 টাকার মতন বাজার করেছি, আর 200 টাকার মতন বাঁচিয়ে নিয়ে এসেছি। তো ওই 1300 টাকার বাজার আমার চলে যাবে কদিন, একেবারে আমি কদিন বাজার করে নিয়ে আসি, ঝামেলা থাকে না। আর তো বৃষ্টি শুরু হয়েছে, বর্ষার দিন একটু বেশি বেশি বাজার করলে ভালোই হয়, যা থাকে ঘরে হয়ে যায়। বাজার তো অনেক দূর, যাওয়ার কথা ভাবতে গেলে না ভীষণ ভয় করে। চলো ওইদিকে সবাই স্নান করে রেডি হয়ে সব খাবার জন্য বসে রয়েছে, ভাত বাড়বো। আর দাদাভাই স্নান করে উঠলেই মাত্র ও ফোনে কি দেখছে, আর আমি স্নান করে এই মাথা ব্যথা আসছে, এই যে একটু সিঁদুর পরে আসলাম। চলো চিকুকে খেতে দিয়ে দিয়েছি, চিকুকে আগে খেতে দিয়ে দিই, তো খেয়ে নিই, খেয়ে দিয়ে একটু শুয়ে থাকবো, আর তো উপরে যেতে পারবো না, তো শুয়েই থাকবো। চলো রাখছি তাহলে, টাটা। বড় সাইজের বললাম না, বিকেলের খাবার। কে আবার কষ্ট করে বানায়, ছেলে বলছে তো পাস্তা করতে, আমি বলছি আজকে পারবো না করতে, এমনি বৃষ্টি হচ্ছে বাইরে, এমনি বৃষ্টি হচ্ছে, রস দোকানি কমপ্লেন করতে হবে। তো সবার জন্য একটা করে কালো জাম, একটা করে খেজুর, খেজুর, আর এই যে গরম গরম জিলাপি। রথ চলে এসছে, আর আমাদের মিষ্টির দোকানে এখন জিলাপি ভাজা হবে।
বাজে রাত্রে 8টা। তারপর টিফিন খেয়ে 9:30টার সময় যাবো রাত্রে রুটি করতে। চলো, এই নিয়ে মিষ্টি তো আমরা ভালোই খাই, আমরা মিষ্টি প্রেমিক, তাই তো? খেয়ে নি, চলো আজকের মতন এ পর্যন্তই, টাটা।